হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। ভিডিওটা স্কিপ না করে পুরোটা প্লিজ দেখো। আর এই সকাল থেকে আমি কি কাজকর্ম করব, ওটাই তোমাদের সাথে শেয়ার করব। কারণ ওই কাজকর্ম ছাড়া আমার আর শেয়ার করার মতন কিছুই নেই। কারণ আমি সারাদিনই বাড়িতে থাকি। ওই যখন একটু দরকার পড়ে বাজারে যেতে হয়, তাছাড়া আর না। তো সারাদিন ওই মেয়েকে নিয়ে কী কাজকর্ম করি ওইগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করি। কারণ ওইটা ছাড়া আমার কাছে কোনো কিছু নেই। কারণ তোমাদের দাদাভাই বাড়িতে নেই। যদি ও বাড়িতে থাকতো তাও এখানে ওখানে ঘুরতে যাওয়া যেত, তো দেখাতে পারতাম তোমাদেরকে। তো যখন বাড়ি আসবে তখন অবশ্যই আমি ওইটা দেখাবো। তো এখন তোমরা প্লিজ আমার ভিডিওগুলো দেখো, আর আমার সাথে থেকো, পাশে থেকো। এই মেয়েকে তারপরে ঘুম থেকে তুলে নিচ্ছিলাম। ও উঠতেই চাইছিল না। আমি ডাকলাম, ও এরকম করছিল, উঠতেই চাইছিল না। বলছিল না আমি আরেকটু ঘুমাবো। সকালবেলা ঘুম থেকে উঠতেই চায় না, কিন্তু রাত্রিবেলা অনেক রাতে ঘুমায়। প্রায় 11টা 12টা বেজে যায় ঘুমাতে ঘুমাতে। ও রাত্রিবেলা প্রচণ্ড দেরি করে ঘুমায়, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠতে চায় না। এই যে চোখ ডলছিল, চোখ ডলতে ডলতে বলছে না মা আমি এখন উঠবো না। আমি বলছিলাম না ওঠো, আমি এখন কাজ করব। কারণ একবারে কাজ করে ঘরের থেকে বেরিয়ে গেলে আমার মনে হয় সেটা ভালো হয়। কারণ পরে আবার এই ঘর ফর ঝাড় দেওয়া হয়ে গেলে আবার মনে হয় যেন বিছানা ঝেড়ে মেরে মনে হয় যেন আবার একটু নোংরা হয়ে গেছে, আবার একটু ঝাড় দিই, ওরকম মনে হয়। ওর জন্য ওকে তুলে নিয়ে একবারে আমি কাজকর্মগুলো সেরে নিই, একদম ঘরের কাজটা করে একদম বাইরে বেরিয়ে পড়ি। আজকে তাই করব। ওটাই ও বলছিল ঠিক আছে আমি উঠবো, তাহলে তুমি আমাকে কোলে নিয়ে ঘুরে বেড়াবা বলো। তারপর আমি বলছিলাম হ্যাঁ ঘুরে বেড়াবো, আমি কাজ করে নিই তারপর তোমাকে আমি কোলে নিয়ে ঘুরে বেড়াবো। ও হাসছিল না, ওর জন্য হাসানোর জন্য ওকে আমি বলছিলাম একটা ফ্লাইং কিস দাও বন্ধুদের। বলছিল না দেবো না, তারপর একটু দিল, এমনি নর্মালভাবে দিয়েছে। তো ওকে হাসানোর জন্য আমি এইটা করছিলাম। তারপর ওই যে মেশিনের ওপর ওকে বসিয়ে দিয়ে আমি বলছি তুমি বসো এখানে, আমি কাজকর্মগুলো করে নিই। তো মশারিটা গুছিয়ে নিচ্ছিলাম। ও বলছিল যে এই কাজ হয়ে গেলে তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবা তো। ও মানে ঘুম থেকে ওঠে প্রত্যেকদিন একটু বলে রাস্তার দিকে ঘুরতে নিয়ে যেতে। তো ওটাই, তো আমি বললাম হ্যাঁ আমি কাজ করে নিই তারপর ঘুরতে নিয়ে যাব। তো আমার দুটো ছবি ছিল ওখানে, তো ওই ছবিগুলো নিয়ে ও বলছিল যে তুমি আগে কত রোগা ছিলে, এখন এখন তুমি মোটা হয়ে গেছো। কিন্তু না, ও তো আর সেটা বোঝে না। তো আমি আগেও রোগা ছিলাম, এখনও রোগাই আছি, তবে আগে একটু বেশি রোগা ছিলাম, এখন একটুখানি মানে হয়েছি মোটা। ওটাই, ওর সাথে গল্প করছিলাম আর কাজগুলো কমপ্লিট করে নিচ্ছিলাম, বালিশগুলো ঠিক করে নিচ্ছিলাম। তোমরা প্লিজ আমার ভিডিওতে লাইক অ্যান্ড কমেন্ট করো। তোমরা কমেন্ট করো, কারণ কারণ হচ্ছে তোমরা কমেন্ট করলেই তো মানে আমার একটু ভালো লাগবে। তো তোমাদের থেকে আমি ওটাই চাই যে তোমরা একটু লাইক কমেন্ট করবা, আমার পাশে থাকবা। এই বিছানাটা ঝেড়ে নিচ্ছিলাম। বিছানা পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। তারপরে আগের দিনের জামা কাপড়গুলো আমার এরকমই ডেলি হয়, মানে যেই দিন জামা কাপড়গুলো কাচি সেই দিন আর গোছানো হয় না, তার পরের দিনে আমার গোছাতে হয়। যার জন্য ওই কাজগুলো সেরে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম। জামা কাপড় বলতে আমার মেয়ের জামা কাপড়, মেয়েরগুলো আর আমারগুলোই। আমার কিছুই না, ওই নাইটি আর মেয়ের এই জামাগুলো ভাঁজ করে নিচ্ছিলাম, ভাঁজ করে রেখে দিচ্ছিলাম জায়গা মতন। আর আজকে ও আমার পিছন পিছন থাকছিল, ও আমার সাথে কথা বলছিল। তো ভালোই লাগছিল যে ওর সাথে কথা বলতে বলতে আমার কাজগুলো হয়ে যাচ্ছিল। তারপরে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম।
এই ঘরগুলো ঝাড়ফাড় দিয়ে এবার একটু ঘরটা মুছে তারপর একদম ঘরটা পরেই মুছবো। ঘরটা ঝাড় দিয়ে আগে বাইরের কাজগুলো করে নেব, যেমন উঠোন ঝাড় দেওয়া, বাসনগুলো মাজা, ওইগুলো করে নিয়ে তারপর ঘরটা মুছে একবারে স্নান করে নেব। স্নান করে তারপর পুজো দিয়ে তারপর রান্না বসাই আমি। এটা তো আমার ডেলি। তো হচ্ছে তোমরা দেখতে থাকো। বারান্দাটা ঝাড় দুটো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, রান্নাঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে, বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম। ঝাড় দেওয়া কমপ্লিট। তো এবার বাইরে চলে এসেছি উঠোনটা ঝাড় দেওয়ার জন্য। এই যে উঠোন ঝাড় দেওয়া শুরু করেছি, এই উঠোনটা ঝাড় দিয়ে নেবো এবার। এত গরম মানে কি বলবো, বিকেল হলে একটু হাওয়া দিচ্ছে আর হালকা একটু বৃষ্টি হচ্ছে, সেমনও বৃষ্টি হচ্ছে না। তো বিকেলের দিকে একটু সন্ধ্যের দিকে একটু তাও ঠান্ডা ঠান্ডা পড়ছে, আর সকাল থেকে যে এত গরম। যেই দিন একটু বৃষ্টি হচ্ছে সেই দিন একটু গরমটা কম লাগছে, আর যেদিন বৃষ্টি না হচ্ছে সেই দিন তো মানে ঘরে থাকা যাচ্ছে না, এরকম একটা গরম হয়ে গেছে, গরম পড়ে গেছে এরকম একটা। তো ওটাই। সামনেটুকু ঝাড় দেওয়া কমপ্লিট, এবার পেছনটুকু দেব। এই যে এইটুখানি আর একটু আছে, তো তারপরে আবার পেছনেরটুকু দেব ঝাড়। বৃষ্টি হলে না পুরো পাতাগুলো আটকে যায়, তো ওর জন্য হাত দিয়ে তুলতে হয়েছিল, কারণ পাতাগুলো পড়ে থাকলে কীরকম একটা বিচ্ছিরি লাগে। ওর জন্য হাত দিয়ে কিংবা পা দিয়ে আমি সরিয়ে সরিয়ে পরিষ্কার করে নিই। এবার পেছনটা ঝাড় দিচ্ছি। ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার ওই এই জায়গা দুটো মানে এখানে প্রত্যেকদিন আমি পরিষ্কার করে নিই, ধুয়ে নিই এই জায়গাটুকু। এখানটায় ধুয়ে নিই, মানে এখানটায় একটুখানি বাসনটা রাখি, কারণ বাসনটা জলটা ঝরে গেলে তারপর ঘরে নিয়ে নিই। জল থাকলে ঘরে আবার জল পড়ে, ওর জন্য আমি এখানটায় একটুখানি রেখে তারপরে ঘরে নিয়ে নিই বাসনগুলো। এই বাসনগুলো মেজে নিচ্ছি। আমার বেশি বাসন হয় না, দুটো থাল, কারণ মেয়ের একটা আমার একটা, আর হালকা পাতলা ওই হাঁড়িটা থাকে, এইসবই। তাছাড়া বেশি একটা বাসন হয় না। আমি যখন খাই তখনই একদম মেজে নিই। এটা রাতের ছিল, রাত্রিবেলার কাজ করা হয়নি, তো ওর জন্য ওই রাতের বাসনটুকুই থাকে। ওটা হচ্ছে গিয়ে আমি সকালবেলা মেজে নিই। বাসন মাজা কমপ্লিট, এবার বাসনগুলো ধুয়ে নিচ্ছি। বাসনগুলো ধোয়া কমপ্লিট হয়ে গেলে তারপর বাসনটা রেখে তারপর আবার অন্য কাজগুলো করব। এর মাঝখানেও আমার দু একটা কাজ থাকে, মেয়েকে ব্রাশ করিয়ে তারপর ওকে যাই হোক কিছু একটা দিই খেতে। তো তারপরে আর ভিডিওটা নেওয়া হয়নি, সকালবেলা কাজকর্মগুলো সেরে আর হয়নি। তারপরে রান্না করেছিলাম, মেয়ে দুপুরবেলা একটু খেলা করছিল, তো বলছিল আমার একটু ভিডিও করো না। তারপর সন্ধেবেলা একটু রেডি হয়ে নিয়েছিলাম বাজারে যাওয়ার জন্য, বাজারে গেছিলাম একটু কিছু কেনাকাটা করার জন্য, কিন্তু কেনাকাটা তো করতেই পারিনি। এত ঝড় উঠেছিল, এমন ঝড় উঠেছিল যে আমাদের তাড়াতাড়ি বাড়ি চলে আসতে হয়েছিল।
এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন একটুখানি ক্লিপ নিচ্ছিলাম, তো ওটাই দেখাচ্ছিলাম। আজকের ভিডিওটা মানে এই পর্যন্তই। সবাইকে তোমাদের সবাইকে গুড নাইট। আর প্লিজ আমার সাথে থেকো, আমার পাশে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার কি ভিডিওতে কমেন্ট, লাইক এগুলো করে দিও প্লিজ। তো ঠিক আছে, গুড নাইট।